হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের 538 পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালক MBDC ও লাইন ডাইরেক্টর TBL অ্যান্ড ASP এর কার্যালয়ে স্বাস্থ্য অধিদপ্তর, টিবি গেট, মহাখালী, ঢাকা। দাতা সংস্থা গ্লোবাল ফান্ডের অর্থায়নে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে সাকুল্য বেতনে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত শূন্য পদসমূহে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইন ntp.teledoc.com.bd এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো চলুন পদগুলো দেখে নেওয়া যাক। ট্রেনিং কোঅর্ডিনেটর এডুকেশন, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে MBBS উইথ মাস্টার্স অফ পাবলিক হেলথ, এবং সাথে মাস্টার্স করা থাকতে হবে যে কোনো পাবলিক স্বাস্থ্য অধিদপ্তর থেকে। টিবি প্রিভেন্টিভ থেরাপি, পদসংখ্যা 1টি, MBBS পাস হতে হবে। মেডিকেল অফিসার, পদসংখ্যা 64টি, এটাও শিক্ষাগত যোগ্যতা MBBS। BIO মেডিকেল ইঞ্জিনিয়ার, এটাতে শিক্ষাগত যোগ্যতা HSC সায়েন্স থাকতে হবে। SSC এবং HSC-তে সায়েন্স থাকতে হবে, এবং BSc ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, BSc ইন EEE, BSc অনার্স ইন অ্যাপ্লাইড ফিজিক্স, রেজাল্ট ফার্স্ট ক্লাস অবশ্যই থাকতে হবে। এক্সপিরিয়েন্স 2 ইয়ার্স। M&E অফিসার এডুকেশন SSC বা সমমান। MIS অফিসার এডুকেশন BSc অনার্স, এক্সপিরিয়েন্স 2 বছর। HR অফিসার, পদসংখ্যা 1টি, এডুকেশন BBA MBA, এক্সপিরিয়েন্স 2 বছর। কমিউনিকেশন অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার এডুকেশন SSC বা সমমান, দাখিল। GPA মিনিমাম 3.00 আউট অফ 5। প্রোগ্রাম অর্গানাইজার, পদসংখ্যা 16, HSC বা সমমান, কিন্তু অবশ্যই 6 মাস মেয়াদি কম্পিউটার ট্রেনিং থাকতে হবে। মেডিকেল টেকনোলজিস্ট SSC সমমান, ডিপ্লোমা BSc ইন মেডিকেল টেকনোলজি, এক্সপিরিয়েন্স 3 বছর। মেডিকেল টেকনোলজিস্ট, পদসংখ্যা 75, SSC বা ডিপ্লোমা BSc ইন মেডিকেল টেকনোলজি, অভিজ্ঞতা 3 বছর। IT অ্যাসিস্ট্যান্ট, শিক্ষাগত যোগ্যতা SSC বা সমমান, HSC বা সমমান, BSc ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট, রেজাল্ট। MIS অ্যাসিস্ট্যান্ট, শিক্ষাগত যোগ্যতা SSC বা সমমান, HSC বা সমমান, BSc অনার্স স্ট্যাটিস্টিক, রেজাল্ট 2nd ক্লাস। ড্রাইভার, পদসংখ্যা 4, SSC বা সমমান, পাস, 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ইলেকট্রিশিয়ান, পদসংখ্যা 5, SSC বা সমমান, 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট, SSC বা সমমান, বাস্তব অভিজ্ঞতা 2 বছর থাকতে হবে। ক্লিনার, পদসংখ্যা 5, JSC পাস। ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট, SSC বা সমমান, পাস। M&E এক্সপার্ট,
পদসংখ্যা 1টি, এসএসসি বা সমমান এমবিবিএস। ম্যানেজার এমবিবিএস হতে হবে। অ্যাকাউন্টস অফিসার এসএসসি বা সমমান রেজাল্ট ফার্স্ট ডিভিশন, এইচএসসি বা সমমান রেজাল্ট ফার্স্ট ডিভিশন, বিবিএ রেজাল্ট 3.00 আউট অফ 4, মাস্টার্স ডিগ্রি ইন অ্যাকাউন্টিং ইজ প্রিপারেড, বাস্তব অভিজ্ঞতা 3 বছর। মেডিকেল অফিসার এমবিবিএস পাস। আউট রিসার্চ সুপারভিশন এসএসসি বা সমমান পাস, এইচএসসি বা সমমান পাস, ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, বাস্তব অভিজ্ঞতা 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান এমবিবিএস, এক্সপিরিয়েন্স 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। কাউন্সিলর 6 জন পদসংখ্যা, এসএসসি বা সমমান সেকেন্ড ডিভিশন থাকতে হবে। মেডিকেল টেকনোলজিস্ট পদসংখ্যা 6, এসএসসি বা সমমান, 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ম্যানেজার এসএসসি বা সমমান, বিএসসি বিবিএ ফার্স্ট ক্লাস থাকতে হবে। অ্যাকাউন্টেন্ট বেজ ইন হেডকোয়ার্টার এসএসসি বা সমমান, বিকম বিবিএ অনার্স, 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 10 আগস্ট 2021 ইংরেজি তারিখে পদভিত্তিক বর্ণিত প্রার্থীর সর্বোচ্চ বয়স সীমা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষার আবেদন ফর্ম পূরণের জন্য আপনার ক্রম ব্রাউজারটিতে গিয়ে ntp.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আবেদন ফর্ম পূরণ ও ফি জমাদানের শুরুর তারিখ 27/7/2021 খ্রিস্টাব্দে সকাল 10টা এবং শেষ 10 আগস্ট 2021 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। প্রার্থীদেরকে ক্রমিক নং 1, 2, 19, 20, 24 ও 27 নং পদের জন্য 300 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 36 টাকা সহ ফেরতযোগ্য মোট 336 টাকা এবং ক্রমিক নং 3, 8, 21 ও 22 নং পদের জন্য প্রার্থীদেরকে পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ 24 টাকা সহ ফেরতযোগ্য মোট 224 টাকা এবং ক্রমিক নং 9 থেকে 13, 25, 26 ও 28 নং পদের জন্য প্রার্থীদেরকে পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং অনলাইন ফি বাবদ 12 টাকা অফেরতযোগ্য 112 টাকা এবং ক্রমিক নং 14 থেকে 18, 23 নং পদের প্রার্থীদেরকে পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। আবেদনের নিয়ম জানতে পরবর্তী ভিডিওটি দেওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করুন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।